দিনাজপুরে দেশি মাল্টা উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাইম হুদা নামে এক তরুণ উদ্যোক্তা। এই ফলের ঘ্রাণ, স্বাদ ও আকার কোনোটাই বিদেশি মাল্টার চেয়ে কম নয়। বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তিনি। দেশি মাল্টার উৎপাদন বাড়াতে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলছে হলুদ মাল্টা। দেশি জাতের মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন দিনাজপুরের চিরির বন্দর উপজেলার ভুশির বন্দর এলাকার উদ্যোক্তা নাইম হুদা। শখের বসে মাল্টা গাছ লাগানোর 2 বছরের মাথায় ভালো ফলন পান তিনি। পরবর্তীতে বিদেশি জাতের মতো ফলন পাওয়ার আশায় পরীক্ষামূলক চাষ করেন, এতেও আশাতীত সফলতা পান। গবেষণা করলাম যে কিভাবে ফলটা হলুদ করা যায়, বাইরের দেশের মতো আপনার কালার করা যায়। তো গত বছর আমি আসলে এটা করতে যাই, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো ওই যে সমস্যাগুলো কাটাই তুলে এবছর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি মোটামুটি মালটা কালার করতে পারছি। তার উৎপাদিত মালটা দেখতে যেমন লোভনীয়, তেমনি স্বাদ, ঘ্রাণ, আকার কোনো কিছুতেই বিদেশি মালটার চেয়ে কম নয়, দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। নাইম ভাই যে পরিচর্যা করে যে বাগানটা তৈরি করেছেন, এই বাগানটিতে একবারে অস্ট্রেলিয়ার মতন একবারে মালটা তৈরি হয়েছে। আমরা প্রথমত হাস্যকর অবস্থায় যে এই পাগল ছেলে কি করতেছে, কিন্তু আসলে এখন দেখতেছি যে মালটাগুলি এত সুস্বাদু, এত রং যে করছে, মানে বলা বাহুল্য। মালটার কোয়ালিটি অবশ্য খুবই ভালো, মিষ্টি এবং খুবই মিষ্টি। বিদেশি ফলের তুলনায় এটা হচ্ছে যে কোনো অংশেই কম না। নতুন উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের এই কর্মকর্তার। নাইমকে দেখে অনেকজনে এগিয়ে আসতে চাচ্ছে, এবং যদি কেউ এগিয়ে আসে তাদেরকে আমরা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করব এবং পরামর্শ থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে সব ধরনের সাপোর্ট আমরা দেব আর কি। দিনাজপুর জেলায় মোট 238 হেক্টর জমিতে কমলা ও মাল্টার বাগান রয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24।